আমি রেজাউল করিম মল্লিক, এডিশনাল কমিশনার ডিবি। আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘলা আলমকে আটকের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ডিবি। এরপরই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে। 13 এপ্রিল ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে 9 এপ্রিল রাতে পোশাকহীন অবস্থায় লাইভে আসেন মেঘলা। অভিযোগ করেন সৌদি রাষ্ট্রদূত তাকে গ্রেপ্তার করতে পুলিশ পাঠিয়েছে। পরে মেঘলাকে আটক করে ডিবি পুলিশ। পরদিন 10 এপ্রিল আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের জন্য কারাগারে রাখার আদেশ দেন। এরপর সমালোচনার মুখে 11 এপ্রিল দুপুরে ডিএমপি থেকে মেঘলাকে আটকের ঘটনা ব্যাখ্যা দেওয়া হয়। ব্যাখ্যায় বলা হয়, মেঘনা আলমকে অপহরণের তথ্য সঠিক নয়। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ রয়েছে। তবে এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং প্রতিষ্ঠানটির উপর আস্থার সংকট তৈরি হয়। এমনকি খোদ আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলও মেঘনা আলমের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। জুলাই অভ্যুত্থানের পর প্রায় 1 মাস ফাঁকা ছিল ডিএমপির ডিবি প্রধানের চেয়ার। এরপর 1 সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 17তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা 1998 সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিআইডি সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন রেজাউল করিম মল্লিক। তবে মডেল মেঘনা আলম ইস্যুতে কেন্দ্র করে তার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়, যা এই পদচ্যুতির মূল প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে। এই পরিবর্তন প্রমাণ করে প্রশাসন জনগণের ভাবনা ও সমালোচনাকে গুরুত্ব দেয় এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখতে সচেষ্ট থাকে।